বাংলাদেশের রাজনীতির উত্তাল মঞ্চে আজ আবারও শোনা যাচ্ছে সে অগ্নিগর্ভ উচ্চারণ। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। লক্ষ মানুষের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম ছুড়ে দিলেন এক ঐতিহাসিক চ্যালেঞ্জ। যদি জনগণ এক হয়, এই বাংলার মাটিতে আর কোনো হাসিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই আগামীর বাংলাদেশের ডাক, এটাই পরিবর্তনের শপথ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে গেছে জনতার স্রোতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে এই মহাসমাবেশে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সার্জিস আলম। মঞ্চে উঠে তিনি বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, ভবিষ্যতে কোনো সরকারই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা যতদিন এক থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তার চোখে তখন ভেসে উঠছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি। তিনি বলেন, আজকের এই লক্ষ ছাত্র জনতায় ছিলেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। যখন আমরা শহীদদের আত্মত্যাগের কথা বুকে ধারণ করি, জুলাই যোদ্ধাদের রক্তের কথা মনে রাখি, তখন কোনো প্রোপাগান্ডা, কোনো বিদেশি চক্রান্ত আমাদের দমাতে পারে না। সার্জিস আলম আরও বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যারা সেই অভ্যুত্থানে ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আর কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো দলের ব্যানারে, কোনো নেতার মুখোশে এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের শৃঙ্খলা আর দায়িত্ববোধের প্রশংসা করেন। আজ আমি যখন আসছি, রাস্তার মোড়ে মোড়ে আপনারা ট্রাফিকের কাজ করছেন। এটাই হচ্ছে উদাহরণ। আমরা শুধু সমাবেশ নয়, মানুষের ভোগান্তি লাঘবও করব। গত সমাবেশের পর আপনারা যেভাবে মাঠ পরিষ্কার করেছিলেন, এটাই ভবিষ্যতের বাংলাদেশের চিত্র। কোনো সমস্যা আসলে আমরা একসাথে সমাধান করব। সার্জিস আলম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শুধু পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে থাকায় অনেককে টার্গেট কিলিং করা হয়েছিল। আমার অসংখ্য মাদ্রাসার ভাই শহীদ হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন আর কাউকে ট্যাগিং করে হত্যা করতে না পারে, সেই জন্য আমাদের এক থাকতে হবে। লড়াই কেবল ক্ষমতা বদলের জন্য নয়, তা রাষ্ট্র বদলের জন্যও। আমরা এই রাষ্ট্রের সংস্কার চাই, ন্যায়ের বিচার চাই, সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব চাই। সেই জন্য আগামীতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবস্থার জন্য আমাদের আন্দোলন জোরদার করতে হবে। এই দেশ আর কোনো অন্যায়ের কাছে নত হবে না। জনগণ যখন জাগ্রত হয়, তখন ঐক্যের কাছে সব ফ্যাসিস্ট শক্তি পরাজিত। এটাই আগামীর বাংলাদেশের শপথ, এটাই গণমানুষের অঙ্গীকার।